আপনারা জানেন সাভার আশুলিয়ার গণমানুষের নেতা হাজী মোহাম্মদ আইয়ুব খান ভাই এমপি প্রার্থী। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরা প্রাণ ভরে দোয়া করব। আসলে উনি একজন কর্মী বান্ধব নেতা, উনি গরিব মানুষের নেতা, মেহনতি মানুষের নেতা। সবাই ওনার জন্য দোয়া করবেন। জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আজকের এই উঠান বৈঠক 9 নং ওয়ার্ড কবিরপুরের শিবলান কবিরপুরের উঠান বৈঠকে আজকের সভার সভাপতি মুনতাজউদ্দিন কাকা, আজকের সভার প্রধান অতিথি থাকবেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শিবলানের কৃতি সন্তান জননন্দিত নেতা, ইতিমধ্যে শিবলানের যিনি পরিচিত মুখ হাজী আব্দুল মালেক ভাই, চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নেতা আইয়ুব খান 31 দফা বাস্তবায়নে যে লিফলেট বিতরণ করা হবে ওই লিফলেট সম্বন্ধে আলোচনা করবেন। আপনারা সবাই ওইটা পড়বেন, ঠিক আছে? আর আমাদের নেতার জন্য দোয়া করবেন। আমাদের নেতা এমপি পদপ্রার্থী, তার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনকে একাত্মতা ঘোষণা করে এই সরকারের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে এই সরকার ক্ষমতা ছেড়ে এই দেশ থেকে পলায়ন করেছে। কিন্তু এই সরকার পলায়ন করলেও চক্রান্ত কিন্তু থেমে নেই। তারা বারবার চক্রান্ত করে নির্বাচনকে কাল বিলম্ব করছেন। আবার কিছু দল আছে ইসলামী লেবাস ধরে বিভিন্ন অজুহাত দিয়ে এই নির্বাচনকে কিন্তু বানচাল করার প্রক্রিয়ায় কিন্তু তারা সক্রিয় আছে। তারা বলছে আমরা নির্বাচন করব, ভোট চাচ্ছে, আবার পাশাপাশি নির্বাচন বানচাল করার প্রক্রিয়াও তারা সক্রিয় আছে। তাই আমাদের সকলকে দল মত নির্বিশেষে এই দেশের জনগণের একটি দায়িত্ব, এই দেশ বাংলাদেশ আপনার আমার সকলের, এটা কোনো একক দলের কোনো দেশ না, এটা সকলের দেশ। তাই আমাদের একতাবদ্ধ হয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করে ভোটের অধিকার প্রয়োগ করে আমরা একটি সরকার গঠন করব। সেই সরকারের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হবে। একটা ইসলামী দল আর একটা লেবাসদার ইসলামী দল, দুইজনের বক্তব্য কিন্তু দুই রকম। এর জন্য আপনারা সকলে আগামী দিনের জন্য সাবধান থাকবেন। আর 111-এর মাধ্যমে আমাদের যে সাভার ছিল আমিনবাজার থেকে নন্দন পার্ক পর্যন্ত, বারোইপাড়া পর্যন্ত কিন্তু আমাদের সাভারের ঠিকানা ছিল, এই ঢাকা 12 ছিল। সেটাকে বর্ধন করে 4-4টি ইউনিয়ন আমাদের এখান থেকে কিন্তু কেটে নেওয়া হয়, সাভারকে ছোট করে দেওয়া হয়, দিয়ে সাভারকে ঢাকা 19 করা হয়। সেই সাভারকে আবার সেই কুচক্রি মহল আবার সেটাকে আবার 2টি ইউনিয়ন আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে আবার অন্যদিকে দিয়ে দেওয়ার পায়তারা করছে। তাই আপনারা সকলে সজাগ থাকবেন। আমাদের এই সাভার নিয়ে যে চক্রান্ত হচ্ছে, আমাদের এই সাভারে 2টি আসন হওয়ার মতো আমাদের জনসংখ্যা বর্তমানে বিদ্যমান। 9.5 লক্ষ ভোটার আমাদের সাভারে। সাভার এই প্রশাসন, সাভার উপজেলা 2টি আসনের সমান এই সাভার উপজেলা। সেখানে তারা সাভারকে 2টি আসন না করে সাভারকে খণ্ড বিখণ্ড করে তারা বিভিন্ন দিকে বাট বন্টনা করে সাভারকে নিয়ে যাচ্ছে। আগামী দিনে যে এখানেও হাত দিবে না তারা, এটা বলা যায় না। তাই আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে যে আমরা সাভারবাসী, সাভার প্রশাসনের মাধ্যমে আমরা 2টি আসনই চাই। যেহেতু একটি আসন এই 9 লক্ষ ভোটারের প্রতিনিধিত্ব করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে সাভারে 2টা আসনের প্রতিনিধিত্ব করতে পারে। এর জন্য এই যারা এটা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদের প্রতিবাদ জানাই। আপনারা সংশোধন করে আমাদের এই সাভারকে 2টি আসন ঘোষণা করুন। আমরা 2টা এমপি, একটি উপজেলা চেয়ারম্যান পেলে আমাদের যেভাবে উন্নয়ন হবে, আরেক জায়গার এমপি হলে সেই উন্নয়নটা কিন্তু বাধাগ্রস্ত হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার নেতা জনাব তারেক রহমান এই জাতির জন্য 31 দফার ঘোষণা দিয়েছেন। 31 দফার আলোকে আমরা আগামী দিনে আপনাদের দ্বারে যাব, আপনাদের কাছে ভোট চাবো।
কি দিয়ে ভোট চাবো? আপনারা ধানের শীষে কেন ভোট দিবেন? ধানের শীষে ভোট দিবেন বিএনপিকে ক্ষমতা আনার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং এই 31 দফা বাস্তবায়নের জন্য।